প্রায় অন্ধকার হয়ে এসছে। আমরা এখন গাড়োয়ালগঞ্জে আছি, তো খুব ভালো লাগছে, ঠান্ডা ভালো আছে। দুপুরের দিকে এখানে বৃষ্টি হয়েছিল যখন আমরা আসি, ভালো বৃষ্টি হয়েছিল, বাট বিকেলে খুব সুন্দর রোদ বেরিয়েছিল। ওই রোদটা আমরা খুব এনজয় করেছি। তো আমরা লাঞ্চের পরে ওই রোদটা খুব সুন্দর এনজয় করার পরে এখন আমরা আপাতত স্ন্যাক্স করার পরে ওদের যে ডাইনিং হয় সেখানে সবাই বসে ক্যাম্প ফায়ার হচ্ছে। আমিও যাচ্ছি সেখানে, তো আমি সেখানে গিয়ে সবাইকে দেখাবো কে কী করছে, সবার এক্সপিরিয়েন্স শেয়ার করব। এই ছোট্ট অতিথিও আছে আমাদের সঙ্গে, এই কুকুরটি প্রথম থেকেই এখানে সবাই বসে আছে, আমার যারা টিমমেট যারা এসছে এই ট্রেকিংয়ে। আমি একটু প্রথমে দেখে নিয়েছি কি রান্না হচ্ছে এখানে, কিচেনটা, রান্নাঘরটা। এখানে সবাই রান্না হচ্ছে, খুব একইভাবে খুব সুন্দর করে সাজানো রান্নাঘর। রান্না অলরেডি চলছে। আমরা 7:30টার সময় হয়তো এখানে ডিনার করব। এরপর আমি যাচ্ছি আমার বন্ধুদের এক্সপিরিয়েন্স জানতে চাইবো, গতকাল থেকে কেমন কাটছে ওদের। এক এক করে প্রথমে পরিচয় নিয়ে আমি করবো। ওকে, সবাই একটু পরিচয় দিয়ে দাও ভালো করে, যদি তোমরা সবাই চেনে। আমার নাম কালীকিঙ্কর। কুন্তল। আমি পার্থ। আমি সুব্রত। আমি কাকা বিবেকানন্দ। আচ্ছা, আমি কালীকে দিয়ে শুরু করবো। কালী, তোর কেমন লাগছে এক্সপিরিয়েন্স? সত্যি পাহাড়ে আসতে গেলে যদি গাড়ি পথে আসা হয় তার আমেজ যতটুকু, আর যদি ট্রেকিং করে আসা হয় তার আমেজ এর থেকে বেশি। পাহাড়ে আসতে গেলে অ্যাকচুয়ালি ট্রেকিং করে আসতে হয়, ধীরে ধীরে প্রকৃতিকে অনুভব করে, হৃদয়ঙ্গম করে, ভাষাতীত বর্ণনার মধ্য দিয়ে এগিয়ে আসাটাই সব থেকে ভালো। সত্যি অভাবনীয়, খুব সুন্দর। তাহলে তুই ব্যাপারটা খুব এনজয় করছিস, তাই? দারুণ এনজয় করছি। বেশ, আমি কুন্তলের কাছে পরে যাব, এখন আসছি পার্থ। কেমন লাগছে? ভীষণই ভালো লাগছে। প্ল্যানটা যদিও অনেকদিন আগে থেকে আমরা করেছিলাম, মাঝখানে একটু সমস্যা হয়েছে, কিন্তু আমরা আলটিমেট পৌঁছেছি। 6 জন মিলে একসঙ্গে এনজয় করছি। সারা বছর আমরা বিভিন্ন কাজের মধ্যে যুক্ত থাকি, ঠিক, তার মধ্য দিয়েও আমরা সময় বের করে পৌঁছেছি, আসতে পেরেছি। এবং আমরা সবাই স্কুল ফ্রেন্ড, কিন্তু হ্যাঁ, সবাই একসঙ্গে আমরা পড়াশোনা করেছি, বিভিন্ন কর্মসূত্রে আমরা বিভিন্ন জায়গায় আছি, কিন্তু তা সত্ত্বেও আমরা সময় বের করে একত্রিত হয়ে বেশ এনজয় করছি আমরা আমাদের। ঠিক। এই প্রসঙ্গে আমি একটা কথা বলে রাখি, এখানে কিন্তু কোনো ধরনের কোনো মোবাইল নেটওয়ার্ক নেই, কারণ আমাদের এখানে সবার ইন্ডিয়ার সিম। ইভেন যদি আমাদের নেপালের সিমও আমরা নিতাম, তাও কিন্তু এই জায়গাটা এতটাই রিমোট যে কাছাকাছি কোনো টাওয়ার নেই। যার জন্য কি হচ্ছে, এই সবাই হোয়াটসঅ্যাপ বা ফেসবুক বা অন্যান্য ফোন কলে ব্যস্ত না থেকে, যাকে বলে নিখাত আড্ডা বা নিখাত গল্প, সবাই সেটা করছে। আমি একটু দেখিয়ে নিই ক্যাম্প ফায়ারের যে ব্যাপারটা হচ্ছে এখানে আছে। এখানে একটা মেটাল সিলিন্ড্রিক্যাল শেপ আছে, তো হিটটাকে আরও বেশি বাড়িয়ে তুলছে। নিচে কয়লা দেওয়া আছে, সবাই সেখানে হাত পা সেঁকছে। তো এরপর আমি যাচ্ছি সুব্রতর কাছে। সুব্রত, কেমন লাগছে? খুবই অসাধারণ। তবে আমরা সব কিছু বাধা বিপত্তি পেরিয়ে, অনেক সুবিধা অসুবিধা অনেক কিছু পেরিয়ে আমরা এই যে আমরা এই ডেটে যে আমরা সবাই একত্রে মিলিত হতে পেরেছি, এটা আমরা খুবই আনন্দিত। আর সবাই মিলে যে আমরা যে হেঁটে এই যে ট্রেক করছি, ট্রেক করতে করতে আমরা অনেক কিছু প্রকৃতির সঙ্গে অনেক কিছু অদ্ভুত নিবিড় হচ্ছে। পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত যে পরিবেশের যে পরিবর্তন, চেঞ্জ, ক্লাইমেট যে সবসময় চেঞ্জ হচ্ছে, সেটা তাই নয়, আমাদের সহনশীলতাও বাড়ছে। মিনিমাম ফেসিলিটিতে কি করে থাকতে হয় বা কিভাবে স্ট্রাগল করতে হয়, সেটা আমাদের মধ্যে বাড়ছে সহনশীলতা। মোটামুটি ভালোই লাগছে। তারপরে সবকিছু লাইফস্টাইল, এখানকার মানুষের জীবনযাত্রা, এবং শুধু তাই নয়, এরপরে আমরা আরো বেশি উৎসাহিত হচ্ছি আরো পরবর্তী ট্রেকগুলো করার জন্য। এই ধরনের ট্রেক করার জন্য আমরা উৎসাহিত হচ্ছি। বিবেকানন্দদা, তুমি তো ফার্স্ট এসছো, কেমন লাগছে বলো? আমার যথেষ্টই ভালো লাগছে, এবং সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে মোবাইল ছাড়া আমাদের জীবন যে সমতলে অচল, সেটা এখানে এসে বোঝা যাচ্ছে যে মোবাইল ছাড়াও আমাদের জীবন কতটা সাবলীল। যাই হোক, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমরা এখানে আসতে পেরেছি, এবং আমাদের এই পরিবেশ আমাদের কাছে সম্পূর্ণভাবে নতুন এবং খুবই আনন্দদায়ক এবং শ্রুতিমধুর। আশা করি আগামী দিন আমাদের আরও পথ চলা সুগম হবে, ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারবো, এবং আমাদের এই পথ চলা এই 6 থেকে আমরা চাই আরও এটা বাড়ুক, 6 থেকে 8 হোক, 8 থেকে 12 হোক। আমরা চাই আরও সবাই উৎসাহিত হোক এবং এই ট্রেকিংয়ের জিনিসটা আরও বিশালভাবে প্রসারিত হোক। রাইট।
আচ্ছা, এবার আমি যাচ্ছি কুন্তলের কাছে। কুন্তল তো আমাদের যে আমাদের এক্সপিরিয়েন্স ট্রেকার, ও অলরেডি করেছে। তো কুন্তল, আমি তোকে জানতে চাইবো, তোর কাছ থেকে এমনি আগেও শুনেছি, অনেকগুলো ভিডিও অলরেডি করেছি আজকেও বা গতকালও আমাদের যে ঘটনা বিবরণী। দাদা, তুই আমাকে বল যে ট্রেক লোকের কেন করা উচিত, তুই একটু বলিস সেটা, তাহলে খুব ভালো হয় ব্যাপারটা, মানে ট্রেক যেটা আমরা করছি অলরেডি। ট্রেক কেন করা উচিত এটা আমরা সবাই নিজেরা করে হ্যাঁ, আমরা নিজেরাই বুঝতে পারছি কেন করা উচিত। তবু আমার নিজের যে এক্সপিরিয়েন্স হয়েছে বা আমি যে কারণে করতে সবসময় উৎসাহ বোধ করি, সেই কয়েকটা কারণ বলছি। 1 নম্বর কারণ হচ্ছে, ট্রেকে হচ্ছে আমরা এই যে সবসময় মোবাইলের বা হচ্ছে ইন্টারনেট ছাড়া আমাদের জীবন চলবে না, এরকম একটা ব্যাপারের মধ্যে, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের চলে আসে, আমরা সেইটা থেকে একদম পুরো দূরে চলে আসতে পারি। মানে আমাদের টোটাল হচ্ছে মোবাইল ডিটক্স হয়ে যায় ট্রেকে এলে। তাছাড়া সব থেকে বড় কারণ হচ্ছে, ট্রেকে এলে আমরা হিমালয়টাকে অনেক কাছ থেকে দেখতে পাই। এত কাছ থেকে এমনি কোনো ট্যুর করে হিমালয়ের নেচারটাকে দেখা সম্ভব হয় না। এবং আরও একটা বড় কারণ হচ্ছে, আমরা হয়তো বছরে 1টা বা 2টো ট্রেক করব, কিন্তু সেই 1টা বা 2টো ট্রেক করার জন্য যে শারীরিক ফিটনেসটা রাখা দরকার, সেটা রাখার জন্য আমরা সারা বছর ধরে কিছু না কিছু প্রত্যেকে শরীরচর্চা করতে থাকি। তার জন্য কি হয়, আমাদের অটোমেটিক্যালি আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি, এবং এই ট্রেকের জন্যই হচ্ছে আমরা এই জিনিসটা করতে পারি। তাছাড়া ট্রেকে এলে আরেকটা জিনিস আমাদের দারুণভাবে আমরা শিখি, সেটা হচ্ছে মিনিমালিস্ট লাইফস্টাইলে আমরা অভ্যস্ত হই। কারণ ট্রেকের জন্য মিনিমাম ফেসিলিটিতে থাকা এবং মিনিমাম জিনিসপত্র নিয়ে থাকা, এবং কারণ আমরা যে জিনিসপত্র নিয়ে আসবো আমরা জানি সেই জিনিসগুলো আমরা পিঠে করে আমাদেরকে কয়েক কিলোমিটার হেঁটে বইতে হবে। যেমন আজকে আমরা 8 কিলোমিটার হেঁটে উঠে এলাম, আমরা যা এনেছিলাম আমার পিঠেই সেটা আমাকে বইতে হয়েছে। তাই আমরা সবসময় নিজেরা চাই যে যত কম জিনিস আনতে পারবো, না নিলে আমাদের চলবে না, ঠিক ততটুকুই আমরা আনি। এবং দেখছি যে সেই কম জিনিসে কিন্তু আমাদের দিব্যি চলে যাচ্ছে, আমাদের অত বেশি জিনিস লাগে না। তাছাড়া হচ্ছে এই যে একদম বিশুদ্ধ প্রকৃতি, পিওর অক্সিজেন, ঠিক আছে, এটা অন্য কোনোভাবে পাওয়া সম্ভব নয়, একমাত্র ট্রেকে এলে। কারণ এই যে আমরা এই জায়গাটায় এসেছি, এই জায়গাটা এতটাই রিমোট, এখানে নেট ফেসিলিটি তো দূরের কথা, মোবাইল নেটওয়ার্কও নেই। তো একদম পিওর অক্সিজেন, মাত্র কয়েকটা ঘর আছে সেখানে আমরা আছি, এবং আমরা বন্ধুরা মিলে এসছি। বন্ধুদের তো এমনি সারা বছর তেমন একটা বিরাট কিছু যে যোগাযোগ থাকে সেরকম নয়, কিন্তু এখানে যেহেতু আমাদের এই নেট নেই, মোবাইল নেই, ফলে আমরা সবাই কিন্তু বাধ্য হচ্ছি আড্ডা দিতে। হ্যাঁ, একদম পিওর আড্ডা হচ্ছে। এবং আড্ডার জন্য আমাদের যে আমরা যে হোমস্টেতে আছি, হোমস্টে বলতে ইনারা এই বাড়িতে থাকেন, আমাদের জন্য একটা সামান্য ফেসিলিটি করে দিতে পেরেছেন, ঠিক আছে। এই ইস্টার্ন হিমালয়ের যে ট্রেকগুলো হয় তার আড্ডার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে আড্ডা জেনারেলি হয় এই রান্নাঘরটাতে, এবং আমরা বেশ অনেকক্ষণ আগে থেকে মজা করে আড্ডা করছি বলে তারা আমাদের জন্য এই যে স্পেশাল ফেসিলিটিটা করে দিয়েছেন। এইখানে একটু আমাদের শরীর যাতে একটু আমরা উষ্ণতা পাই, তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করে দিয়েছেন, যেটা কিংসুক একটু আগেই দেখিয়েছে। ঠিক। ফলে ট্রেকে এলে অ্যাকচুয়ালি আমরা অনেকভাবে সমৃদ্ধ হই, তার একাধিক কারণ থাকে। এই জন্য প্রত্যেকে আমি অনুরোধ করবো হচ্ছে মোটিভেটেড হওয়ার জন্য যে অন্তত 1টা বা 2টো ট্রেক করুন, আর যদি সেট হয়ে যায় তখন দেখবেন আপনি নিজে প্ল্যান করে পরবর্তী ট্রেকগুলোর জন্য ট্রেক করা শুরু করে দিতে থাকবেন। এবার আমার পালা। তো আমার তো খুবই ভালো লাগছে। প্রথমত আমি একটু জাস্ট বলে রাখি, আমার বছর 5 আগে পর্যন্ত কিন্তু পাহাড়ে উঠতে গেলে একটু সমস্যা হতো। আমি কর্মসূত্রে আমাকে নর্থ ইস্টে মাঝে মধ্যেই যেতে হয়, নাগাল্যান্ড বা মিজোরামে। আমি দেখেছি সেখানে পাহাড়ে উঠে গাড়িতে গেলেই আমার একটা ভমিটিং বা কিছু সমস্যা তৈরি হতো, বা এর মাঝে মধ্যে খুব অস্বস্তিও হতো। আমাকে ইনফ্যাক্ট অ্যাভোমিন বা ওই প্যান্ট পার্টি এই টাইপের ওষুধ খেয়ে গাড়িতে উঠতে হতো। বাট যবে থেকে আমি এই ট্রেকের প্রতি একটু করে আকর্ষণ পেয়েছি, মেনলি আমি প্রথম ভার্সে দিয়ে ট্রেক শুরু করেছিলাম, যদি ওটা ঠিক ট্রেক নয়, ওটা বেসিক্যালি কাইন্ড অফ হাইকিং ওয়াকিং। তারপরে আমি লেপচাখা গেছি, তারপরে গত বছর আমি তুঙ্গনাথও গেছিলাম, দেউলে তালুক গেছিলাম। সেখান থেকে আমার ট্রেকের হাতে করি, এটা আমার সেই অর্থে বলতে গেলে সেকেন্ড
কাইন্ড অফ ট্রেক। তো তার জন্য আমি কি করেছি, ট্রেকে মোটিভেটেড হওয়ার পরে আমি আমার ওয়েট প্রায় 10 কেজি কমিয়েছি। খানিকটা ডায়েট কন্ট্রোল, খানিকটা ডেলি সকালবেলা একটু ট্রেডমিলে দৌড়ানো। আমি যেহেতু শহরে থাকি, শহরের পলিউশনকে এড়ানোর জন্য আমি ঘরেই ট্রেডমিল কিনে নিয়েছি মোটিভেটেড হয়ে, এবং দৌড়াই। ওয়েটও কমেছি, এবং শুধু তাই নয়, আমি ডেলি ব্যাডমিন্টন খেলাও শুরু করেছি, যাতে করে আমার ফিটনেসটা ভালো থাকে, আমি ট্রেকটাকে বেশি করে এনজয় করতে পারি, বা ট্রেক বেশি প্রবলেম ফেস না করি। তো এই জন্য আমি বলছি যে সবারই কিন্তু ট্রেকে মোটিভেট হওয়া উচিত। অবশ্যই যার কিছু ফিজিক্যাল কিছু থাকে প্রবলেম, ঠিক আছে, যার পসিবল না, বা যার হার্টে কোনো খুব বড় প্রবলেম আছে, স্পন্ডাইলাইটিস আছে, ঠিক আছে, কোমরের প্রবলেম আছে, যাদের সেই অর্থে কোনো হেলথ ইস্যু নেই, তারা কিন্তু একটু ট্রেকে মোটিভেটেড হলে সেটা যেমন মনের পক্ষেও ভালো, ফিজিক্যালি মানে ফিজিক্যাল যে ফিটনেস বা হেলথ জন্য খুবই ভালো, এবং পরিবেশের জন্য ভালো। ঠিক, কারণ আপনার ট্রেকের জন্য আমাদের যে কার্বন ফুটপ্রিন্ট, মানে আমরা যে পরিবেশ দূষণ করি, পরিবেশ দূষণ কিন্তু আমরা একদম মিনিমাম করি, কারণ আমরা কোনো গাড়ি ইউজ করছি না, আমরা হেঁটে যাচ্ছি। ঠিক ঠিক ঠিক। তারপরে হচ্ছে নতুন নতুন জনজীবনের সঙ্গে আমাদের একটা কালচারাল এক্সচেঞ্জ হচ্ছে, এটা কালচারাল এক্সচেঞ্জ, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমাদের এই নেপালের একদম প্রান্তীয় এই গ্রামগুলোতে যে কি কালচারটা কেমন সেটা কিন্তু আমাদের এমনি দেখা হচ্ছে, আমরা এই ট্রেক করতে এসেই দেখছি। এবং এখানে একটা দারুণ জিনিস আমাদের চোখে পড়েছে, সেটা হচ্ছে ইনাদের যে আতিথেয়তা, সেটা মানে খুবই আন্তরিক, যেটা আমরা সমতলে হয়তো পেতে পারি, কিন্তু তার জন্য আমাদের যে কস্ট বেয়ার করতে হয়, কিন্তু এটা না অনেক সময় সম্ভব হয় না, সম্ভব হয় না। আর এখানকার অ্যাকচুয়ালি মানুষগুলো অত্যন্ত নিখাত ভদ্র মানুষ, অত্যন্ত সহজ সরল, যেটা আমরা মানে দারুণ এনজয় করি। সব মিলিয়ে মানে যে ট্রেকের যে এক্সপেরিয়েন্সটা খুবই ভালো, অত্যন্ত আমাদের সমৃদ্ধ হয়। বাই দ্য ওয়ে, আমরা এখন একটু পরেই আমরা এখানে ডিনার করবো, এখানে ডিনার টাইম খুব কুইক হয়, তারপরে আমরা হয়তো শুয়ে পড়বো, কারণ কালকে আমাদের প্রায় 12 কিলোমিটার, তাই তো কুন্তল, 10 থেকে 12 কিলোমিটার হাঁটতে হবে, একটু হাইকও আছে সেটা। তো কালকে আমরা অহলে পৌঁছাবো, এখান থেকে আমরা যাত্রা শুরু করবো সকাল 7টার দিকে। বাকি কথাটা কালকেই হবে, যে যেতে যেতে কেমন আমাদের এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করবো। আজকের মতো এটুকুই, গুড নাইট। গুড নাইট।